বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল মাহমুদ চট্টগ্রাম এবং সাবেক মন্ত্রী, তিনি এখন আপনাদেরকে উদ্দেশ্যে কথা বলবেন। উপস্থিত মুসলিম ভাইরা এবং আজকে আমরা এখানে সমবেত হয়েছি যিনি বাংলাদেশের মানুষকে সবসময় ভালো আমাদের কথার জন্য কেউ কথা বলে যিনি বাংলাদেশের মানুষের জন্য তার জীবনকে বিবেচিত করেছেন। দীর্ঘ 16 বছর তাকে অকথ্য নির্যাতন চালানো হয়েছে, ওনাকে জেল দেওয়া হয়েছে, তারপরে উনি মনোবল হারান নাই। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাউকে ত্যাগ করে জানবেন। উনি ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছিল, উনি পায়ে হেঁটে জেলে গেছেন, কিন্তু এই সহায়তা ওনাকে নির্যাতন করে হুইল চেয়ারে বসে দিয়েছে। আজকে ওনার চিকিৎসা যখন প্রয়োজন ছিল তখন ওনাকে বিদেশে করতে পারে না। ওনার চিকিৎসা দেরি হয়ে গেছে। ডাক্তাররা বলেছেন যদি উনি আগে আসতেন তাহলে ভালো চিকিৎসা নেবেন। এখন চিকিৎসা চলছে। আমি ওনার দলের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আজকে আপনার এই রোজা থেকে ওনার জন্য কার মনে দোয়া করবেন যেন উনি অচিরেই সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফেরত আসেন এবং ওনাকে ভালোবাসা দেশবাসীকে সেবা করেন। যার জন্য ওনার এত ত্যাগ সেটা যেন উনি করতে পারেন। আল্লাহ যেন ওনাকে মসজিদ দেন, এই আলোচনা